হঠাৎ দেখলেন আপনি আপনার ঘরের কিংবা গাড়ির চাবি খুঁজে পাচ্ছেন না। আবার বাসা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে করতে পারছেন না ঘরের দরজা জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কিনা, কিংবা গ্যাসের চুলা বন্ধ করেছেন কিনা। এ ধরনের ঘটনা যে শুধু আপনার সঙ্গে ঘটছে তা কিন্তু নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ মানুষের এ ধরনের সমস্যা বাড়তে থাকে। কোনো কিছু মনে করতে না পারাটা হলো স্মৃতিশক্তি কমে যাওয়া। এ রোগকে ডিমেনশিয়া বলা হয়। এই সমস্যাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়, কারণ শুরুতে স্মৃতিশক্তি কমে যাওয়ার বিষয়কে গুরুত্ব না দিলে পরবর্তীতে এ সমস্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। আমাদের প্রতিদিনের কিছু অভ্যাসের মাধ্যমে এই রোগ থেকে দূরে থাকতে পারি। প্রতিদিন শারীরিকভাবে সচল থাকা প্রয়োজন। এতে শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া সহজ হবে। শরীরচর্চা করলে পেশি মজবুত হয়। এতে মস্তিষ্ক অনেক বেশি অক্সিজেন পায়, ফলে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। শারীরিকভাবে সচল থাকার জন্য প্রতিদিন শরীরচর্চা বা ব্যায়াম করতে পারেন। এক্ষেত্রে বেশি সময় দিতে না পারলে প্রতিদিন 10 থেকে 20 মিনিট হাঁটার অভ্যাস করুন। বিভিন্ন খেলার মাধ্যমে মস্তিষ্ককে সক্রিয় রাখুন। মস্তিষ্ককে সক্রিয় রাখার জন্য বিভিন্ন ধরনের পাজল গেম রয়েছে, সেসব খেলতে পারেন। একাকিত্ব অনেক ভয়াবহ বিষয়। একা না থেকে আশপাশের পরিচিতজনদের সঙ্গে সময় কাটান। বন্ধু-বান্ধব কিংবা পরিবারের কারোর সঙ্গে অথবা প্রিয়জনের সঙ্গে কথা বলুন। তাদের সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকুন। কোনো বিষয়ে মানসিক চাপে পড়েছেন মনে হলে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। এতে মস্তিষ্কের উপর কম চাপ পড়বে। স্মৃতিশক্তি ভালো রাখার জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। শরীরের প্রয়োজন অনুযায়ী ঘুম না হলে স্মৃতিশক্তি লোপ পায়, কারণ না ঘুমালে আমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। স্মৃতিশক্তি প্রখর রাখতে প্রতিদিন অন্তত 7 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভ্যাস গড়ে তুলুন। মস্তিষ্ক সক্রিয় রাখার জন্য পুষ্টিকর ও সুষম খাবারের প্রয়োজন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের উপর মস্তিষ্কের সক্রিয়তা অনেকাংশে নির্ভর করে। মস্তিষ্ক ভালো রাখতে সতেজ ফলমূল, শাকসবজি, গোটা শস্য, চর্বিহীন প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার খাওয়া প্রয়োজন। এসব খাবার মস্তিষ্ক গঠনে সহায়তা করে। নতুন কিছু করার চেষ্টা করুন, অথবা জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন আনুন। ছুটির দিনে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। ভ্রমণ বা নতুন স্থানে ঘুরে বেড়ালে স্মৃতিশক্তি ভালো থাকে। নতুন কোনো কাজ করার চেষ্টা করলে মস্তিষ্ক সক্রিয় হয়। গুরুত্বপূর্ণ কাজ নোট করে রাখতে পারেন। ডায়েরি বা নোটবুকে লেখার অভ্যাস গড়ে তুলতে পারেন। এতে স্মৃতিশক্তি ভালো থাকবে। কোনো কিছু লিখে রাখা হলে মস্তিষ্ক খুব সহজে মনে রাখে। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।